সেনগুপ্ত বাড়িতে এসে জয়ের যে কুকীর্তির কথা সবার মাঝে ফাঁস করে দিল ছোট্ট লাবণ্যর মা। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে। দীপা রূপাকে নিয়ে বাড়িতে এসেই লাবণ্য সেনগুপ্ত নামে ছোট্ট মেয়েটিকে দেখে খুব খুশি হয়ে যায়। এমন সময় জয় এসে দীপাকে বলে, বৌদিদি তুমি আমাকে না বলে 10 লক্ষ টাকা কোথায় খরচ করেছ? দীপা বলে, রূপাকে ফিরিয়ে নিয়ে আসতে 10 লক্ষ টাকার প্রয়োজন ছিল। উর্মি বলে, টাকা দিয়ে মেয়েকে কিনে এনেছিস? দীপা বলে, উর্মি এসব তুই কি ধরনের কথা বলছিস? রূপা বলে, কাকাই আমি টাকাটা শোধ করে দেব। তারপর দীপা যখন মেয়েটার ব্যাপারে পুলিশের সাথে কথা বলবে বলে মনে করে, তখন জয় বলে, হ্যাঁ বৌদিদি ঠিক কথাই বলেছে। দীপা লক্ষ্য করে জয় মেয়েটার ব্যাপারে কথা বলতেই কেমন যেন একটা আচরণ করছে। জয় বলে, বৌদিদি আমি যাচ্ছি পুলিশের কাছে। প্রবীর বলে, জয় তুই একা যাবি না, আমিও যাবো তোর সাথে। জয় বলে, না বাবা, এতদিন পর রূপা বাড়িতে ফিরে এসেছে, তুমি থাকো বাড়িতে, আমিই যাচ্ছি। এই বলে জয় বাইরে গিয়েই মেয়েটির মায়ের নাম্বারে ফোন দিতে থাকে। তারপর ফোন বন্ধ থাকায় জয় ছটপট করতে থাকে কি করবে এটা ভেবে। এভাবে বাইরে কিছুক্ষণ সময় কাটিয়ে বাসায় ফিরে আসে জয়। ঠিক এমন সময় সেই ছোট্ট লাবণ্যর মা এসে সেনগুপ্ত বাড়িতে উপস্থিত হয়ে যায়। মেয়েটি তার মাকে দেখেই তার কাছে ছুটে আসে। মেয়ের মাকে দেখে জয় চমকে ওঠে। দীপা যখন মহিলাকে বলে, কে আপনি, মেয়েটাকে এভাবে আমাদের বাড়িতে কেন পাঠিয়েছেন? তখন মহিলাটি বলে, আমি এই বাড়ির বউ, এই জয়ই আমার স্বামী, আর এই ছোট্ট মেয়েটা আমাদের ভালোবাসার ফসল। মহিলার কথা শুনে বাড়ির সবাই অবাক হয়ে যায়। তারপর দীপা যখন জয়কে বলে, ভাই এসব কি সত্যি? জয় বলে, বৌদিদি সব ষড়যন্ত্র, আমাকে ফাঁসানোর জন্য এসব নাটক। উর্মি এবার কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। উর্মি দীপাকে বলে, দিদি সব তোদের জন্যই হয়েছে। উর্মির কথা শুনে সূর্য চরম খেপে গিয়ে জয়কে বলে, ভাই তুই তোর বউ বাচ্চা নিয়ে কোথায় যাবি, চলে যা, আমি আর এসব সহ্য করতে পারছি না। তো বন্ধুরা, এভাবে যদি জয়ের সব অপকর্ম জেনে গিয়ে সূর্য এমন একটা পদক্ষেপ নেয় তাহলে কেমন লাগবে তোমাদের? জানিয়ে দাও কমেন্ট করে। ধন্যবাদ।